আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ধর্মকে ভালোবেসে, মুসলমানকে ভালোবেসে যখন একটা হিন্দু মেয়ে সেই মুসলমানকে বিয়ে করে নবমুসলিম হয়, তার সাথে যখন এই ধরনের প্রতারণা করা হয়, তখন ইসলাম ধর্মের সম্মানটা কোথায় থাকে, কোন জায়গায় থাকে? একটা হিন্দু মেয়ে একটি মুসলমান ছেলের সাথে রিলেশন করে তার নিজের মা, বোন, আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে তার সাথে বিয়ে করেছে। কিন্তু এই লম্পট চরিত্রহীন নামের এই জাহেল মুসলিম, সে তার সাথে বেইমানি করেছে। বেইমানি করে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সে একাধিক পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যত্র বিয়ে করেছে। এতে করে মুসলমানদের প্রতি হিন্দু মেয়েদের যে একটা আকর্ষণ ছিল, বা হিন্দু মেয়েদের যে একটা বিশ্বাস যে মুসলিমরা সত্য পথে সত্য কথা বলে, সেটা চলে যায়। এই যে আজকে পুরো বিশ্বে মুসলিমরা মায়ের খায়, তাদের এই সকল চরিত্রের কারণে। তারা দেখায় একরকম, করে আর একরকম। ধর্মীয় গ্রন্থগুলো, হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো এত সুন্দর সুন্দর অর্থ, কিন্তু বাস্তবতা থেকে তারা যোজন যোজন দূরে। আমরা বাস্তবতা থেকে যোজন যোজন দূরে। আমরা সত্যের সাথে সম্পর্ক রাখি না, আমাদের মিথ্যার সাথে সখ্যতা বেশি। আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমানতের খেয়ানত করি, কথা দিয়ে কথা রাখি না। আমরা যত রকম অপকর্ম আছে, সেই অপকর্মগুলোতে ফিতনা, ফ্যাসাদ এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার বাইরে যে আমরা জোরপূর্বক অন্যায়ভাবে অন্যের উপর নিজের আধিপত্য চাপিয়ে দিতে চাই, এ কারণেই আমাদের সৌন্দর্য আমরাই নষ্ট করেছি। এর জন্য কোনো অমুসলিম বা অন্য কেউ দায়ী নয় যে আমাদের সৌন্দর্য নষ্ট করার জন্য তারা কোনো কিছু করেছে। আমাদের সৌন্দর্য আমরাই নষ্ট করেছি। মেয়েটি দুঃখ করে বলছে যে আমার নাম শিমু, আমার স্বামীর নাম আতিক বিল্লাহ, আমি হিন্দু ছিলাম, পরে রিলেশন করে বিয়ে কইরা প্রতিশ্রুতি পাইয়া আমি নবমুসলিম হয়েছি। এক পর্যায়ে আমাদের 2 বছরের সংসার ছিল। সংসার জীবনে আমরা অনেক ভালো ছিলাম। পরে সে, অর্থাৎ তার স্বামী, পরকীয়ায় লিপ্ত হয়। একের পর এক মেয়ে ধরে। এমন করতে করতে এক সময় এক নারীর সাথে হোটেলে ধরা খায়। আমি তাকে প্রতিউত্তর করি, বা আমি এটার প্রতিবাদ করি বলে সে আমাকে অনেক মারধর করে। ছেলে আমাকে অনেক ব্ল্যাকমেইল করে। সে আমাকে আশ্বস্ত করে, আশ্বাস দেয়, তোমাকে ভালো রাখবো, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু সে আমার কোনো ভরণ পোষণ দেয় না, আমার দেখাশোনা করে না। এখন শুনতেছি ছেলে নাকি আরও 4 মাস আগে আমাকে ডিভোর্স দিয়েছে, অথচ আমি এখনও ডিভোর্স লেটার পাই নাই। সে আরও একটা বিয়ে করেছে। এই যে দেখেন, সে আরও একটা বিয়ে করেছে, ডিভোর্স দিয়েছে। এটাই হলো বাস্তবতা। এখন এই মুহূর্তে ওই মেয়েটি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করে সে তার পিতা, মাতা, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে চলে এসেছে। এখন এই মেয়েটা ডিভোর্স পাইলে যাবে কোথায়, চলবে কিভাবে? এটাই হলো বাস্তবতা। যে মানুষের সৌন্দর্য, চাকচিক্য দেখে মানুষের কথা বিশ্বাস না করাই বর্তমান সময়ের জন্য উত্তম কর্মকাণ্ড বলে মনে হয়। আল্লাহ তাআলা এই ধরনের সিটার বাটপাত থেকে, সিট থেকে সকলকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।